তেলটা আমার গরম হয়ে গেছে, আমি একটু একটু করে ছেড়ে দেব। তো আমার খাস্তাগুলা শিরার মধ্যে দিয়ে দেব। কত সুন্দর হয়েছে খাস্তাগুলা। তো বন্ধুরা, আমি এখানে নিয়েছি হাফ কেজি ময়দা, এখানে নিয়েছি 200 গ্রাম চিনি, 3টা এলাচ, আর নিয়েছি চালের গুঁড়ি, আর নিয়েছি লবণ। তো আমি একটা নতুন খাস্তা রেসিপি নিয়ে আসি। তো আমি কাউ সাদা তেল ব্যবহার করে, সাদা তেল, তো আমি সরিষা তেল দিয়ে সবটা ব্যবহার করব। আপনারা যদি ডালডা আছে বলতে ডালডাও তৈরি করতে পারেন, আবার সাদা তেল দিয়েও করতে পারেন। তো আমি আজকে সরিষা তেল দিয়েই করব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ময়দাটাকে ভালো করে মাখতে লাগবে। তো দেখো বন্ধুরা, আমি সরিষা তেল দিছি যেন আমার কালারটা হলুদ হয়ে গেছে। তো দেখো আমার মাখানো শেষ, এই দেখো। তো এবারে আমি দিয়ে দিচ্ছি জল। ওকে অল্প জল দিয়ে দিয়ে মাখতে লাগবে। বেশি শক্ত করব না ডোটাকে, বেশি নরম করব না। তো এইভাবে মাখতে হবে সবগুলোকে। আমাকে মিশিয়ে নিচ্ছি। যত মাখবা তত ময়নটা ভালো হবে ময়দার। এইভাবে মাখতে থাকতে লাগবে। তো আমি এইভাবেই ডোটাকে মাখবো। যত মাখবো তত একটু ময়ম আসবে ময়দার। আমি সরিষা তেল দিচ্ছি জন্য আমার কালারটা হলুদ হয়ে গেছে। আপনাদের বাড়িতে যদি ডালডা থাকে তো ডালডাও দিতে পারেন, বা সাদা তেলও দিতে পারেন। তো আমি সব রেসিপিটাই আজকে সরিষা তেলেই করব। তো আমার ডোটা তৈরি হয়ে গেছে। 5 মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো। উনানটা ধরে নেব। তো প্রথমে আমাকে শিরাটা বানানোর জন্য আমাকে চিনি লাগবে। তো আমি এখানে 200 গ্রাম চিনি নিছি। আর এই বাটিটা দিয়ে আমি 1.5 বাটি জল দিব। আমি নিয়ে নিছি 3টা এলাচ, ফেটে দেবো এলাচগুলা যেন শিরার একটা ফ্লেভার আছে আমার। একটু নেড়ে দেব। তো আমার এখানে শিরাটা গলতে থাক, আমি ডোটাকে বানিয়ে নেব। আমি আবারও একটু আমি বিলোমে দিয়ে আবারও আমি একটু মেখে নেব ডোটাকে। ডোটা যত মাখবা তত একটা খাজা যে ব্যাপারটা আছে ওটা ভালো আসবে। এবারে আমি 5টা নিচে কেটে নেব। আমি 5টা নিচে কেটে নিছি। এইভাবে আমি গোল করব। সবগুলো নিচে আমি এইভাবে গোল করে নেব। এবারে আমি এখানে ময়দা দিয়ে দিব অল্প। এবারে আমি গোল করে বেলবো। তো এবারে আমি গোল করে বেলবো এটাকে। আমি কিন্তু পাতলা করে বেলবো এটাকে। যত পাতলা হবে তত ভালো হবে খাস্তাগুলা। এইভাবেই মেয়েটা বিলা হয়ে গেছে। দেখো কত পাতলা করেছি। আমার হাতের 5টা আঙুল দেখা যায়। এই দেখো। তো এইভাবেই আমি বেলে নেব 5টাকে। আবারও আমি একটু ময়দা দিয়ে দিচ্ছি।
বিলা হয়ে গেছে, তো আমার বিলা হয়ে গেছে। এবারে উপরে আমি সরিষার তেল দিয়ে দিব। আবারও আমি পুরো উটিটাকে এইভাবে সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নেব। খাস্তা রেসিপিটা আমি এইভাবেই সরিষার তেল দিয়ে আমি সম্পূর্ণটাই করব। এখানে নিয়েছি আমি চাউলের গুঁড়ি, তো আমি উপরে চাউলের গুঁড়ি দিয়ে দেব। ভালো করে মেখে নিচ্ছি। আবার একটা রুটি উপরে আমি এইভাবে সমান করে বসায় দিচ্ছি, আমি যেন সমান থাকে। এইভাবে সবগুলোই আমি 5টা রুটি সাজিয়ে নেব এইভাবে। আবারও একই মাপে আমি সব রুটিগুলো করে নেব। তো আমার সব রুটি 5টা রুটি আমার সাজানো হয়ে গেছে। আবারও আমি উপরে একটু তেল দিয়ে দেব। আবারও আমি চাউলের গুঁড়ি দিয়ে দেবো উপরে। এবারে সুন্দর করে আমি এটাকে ডো তৈরি করে নেব। ডোটাকে কিন্তু চিপে চিপে করতে হবে এটাকে। এইভাবেই আমি ঘুরিয়ে ঘুরিয়ে ডোটাকে তৈরি করে নেব। তো আমি সাইডগুলো দিয়ে জল দিয়ে দিচ্ছি একটু, যেন ভাজার সময় খুলে না যায়। আবার আমি ডোটাকে এবারে লম্বা করে নেব এইভাবে গোল করে। তো আমি এবারে লম্বা করে বেলে নিছি। এটা আমি বাদ দিয়ে দেব, তাহলে সমান হবে না। এবারে আমি এইভাবে নিচেগুলো কেটে নেব। তো আমার একটা নিচে কাটানো হয়ে গেছে। দুইটা হয়ে গেছে। এভাবেই আমি নিচেগুলোকে কেটে নেব। সম্পূর্ণ নিচেগুলো আমি এইভাবে কেটে নেব। বন্ধুগুলো ভাঁজগুলো আমার কত সুন্দর দেখা যাচ্ছে, দেখো 5টা রুটির ভাঁজটাই দেখা যাচ্ছে সবটাই। তো এবারে আমি 2 আঙুল দিয়ে চিপে দেব। এই বিলুম দিয়ে হালকা করে আমি একটু বেলে নেব। দেখো কত সুন্দর হয়ে গেছে। তারপরে একেই আমি আবার 2টা আঙুল দিয়ে চিপে দেব হালকা বেলুন দিয়ে। আবারও আমি একটু, এত চাপ দিচ্ছি না, আমি হালকা করে চাপ দিচ্ছি। এভাবে আমি সবগুলাই বেলে নেব। শেষ আরেকটা আছে, এটাকেও আমি একইভাবে বেলে নেব। এই পাশেও একটু বেলে নেব আমি। তো আমার সম্পূর্ণটাই বানানো হয়ে গেছে। শিরাটা তো আমি তৈরি করে রাখছি, এটাকে আমি বাটিতে তুলে নেব। তো আমি দিয়ে দিচ্ছি তেল। এবারে খাস্তাটা ভাজার জন্য আমাকে একটু তেলটা একটু হিট করতে লাগবে। এত হিট করব না, নাহলে ফোড়া ফোড়ার মতন হয়ে যাবে খাস্তাটা। সামান্য একটু আমাকে হিট করতে হবে তেলটা। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি একটা একটা করে ছেড়ে দেব। এভাবেই আমি একটা একটা করে ছেড়ে দেব। আমি সরিষা তেল দিছি জন্য আমার একটু উদা উদা টাইপের ভাব হবে এখানে। এভাবে আমি সবগুলাই ছেড়ে দিচ্ছি।
এখন আমি নাড়বো না, একটু শক্ত হয়ে যাক খাজাটা আমার। এবারে আমি একটু উল্টিয়ে দিব। কত সুন্দর ফুলছে বন্ধুগুলা, দেখেন। এইভাবেই খাস্তাগুলোকে আমি উল্টে দিব। দেখো আমার কালারটা চেঞ্জ হয়ে গেছে, তো আমি আর একটু লাল করে নেবো এটাকে। খাস্তাগুলো যত লাল করবে তত ভালো হবে। আবারও একটু আমি পাল্টি করে দিচ্ছি। এবারে আমি একটা একটা করে তুলে নেব। তো আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি একটা করে তুলে নেব, একটা একটা করে। দেখো বন্ধুরা কত সুন্দর শব্দ করতেছে থালাতে তুলতে, সেই শব্দ। এইভাবে আমি একটা একটা করে তুলে নেব। এইভাবে আমি একটা একটা করে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, তো আমার ভাজানো হয়ে গেছে, এইভাবে আমি লাল করে নিছি। তো আমার খাস্তাগুলার আমি যে ডিজাইনটা দিছি, এই ডিজাইনটা কত সুন্দর হয়ে আসে। তো আমি আবারও শিরাটা একটু গরম করে নিচ্ছি। শিরাটা আমার গরম হয়ে গেছে, খুন্তি দিয়ে একটু নেড়ে দেবো আমি ভালো করে। তো আমার হয়ে গেছে, এবারে একটা একটা করে আমি তুলে নেব শিরা থেকে। কত সুন্দর হয়ে গেছে আমার খাস্তা। তো আমার খাস্তাগুলো রেডি। ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক শেয়ার দুইটা করে দেবেন।